আমরা এর আগেও শ্রম মন্ত্রণালয়ে গেছি, টেলিকম মন্ত্রণালয়ে গেছি, বিটিআরসিতে গেছি, এনবিআর এ গেছি, বিডাতে গেছি। বাংলাদেশ টেলিকম খাত এবং বিদেশি বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা জায়গায় গেছি। তারা তাদের কাজ আমাদেরকে বরাবর জানাইছে যে করবে, বাট আমরা তাদের কাছ থেকে কোনো ধরনের প্রম্পট রিঅ্যাকশন পাইনি। তারা আমাদের যেটা মনে হয়েছে অত্যন্ত স্লো গতিতে তাদের কাজকর্ম চালানোর চেষ্টা করছে, যেন গ্রামীণফোন দুর্নীতি করার যথেষ্ট সময় পায়। কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খুব দ্রুত প্রতিক্রিয়া পাইছি। কিভাবে? আমরা আমাদের ন্যায্য পাওনার দাবিতে যখনই গ্রামীণফোনের সামনে আমাদের প্রতিবাদ কর্মসূচি চালাইতে গেছি, আমাদের ওপর লাঠি হাতে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশ পুলিশ। আমরা বাংলাদেশ পুলিশকে জিজ্ঞেস করেছি আইনের কোন জায়গায় আছে আমাদেরকে জানান, যে পাওনা দাবিতে শ্রমিক আন্দোলন করলে তাদের উপর ঝাঁপিয়ে পড়া যায়। তারা আমাদেরকে কোন রকম কোনো আইন দেখাইতে পারেনি। তারা শুধুমাত্র একটা কথা বলেছে, সেটা হইল ওপরের নির্দেশ। আমরা বারবার জানার চেষ্টা করেছি এই ওপরের লোকটা কে, বাট আমরা কোন সময়ে কনফার্ম হইতে পারিনি। এই তথাকথিত ওপরের নির্দেশ বলতে পুলিশ কর্মকর্তারা যার কথা বুঝাইতে যাচ্ছেন সেই লোকটার নাম টাকা, ঘুষ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী না কি? তো আমরা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উপলব্ধি করেছি যে আমরা একজন ডাইনামিক স্বরাষ্ট্রমন্ত্রী পাইছি, যার সত্যিকার অর্থে এই সমাধান করার ক্ষমতাও আছে, গার্ডসও আছে। যে লোকগুলো গ্রামীণফোনের কথা মতো শুধুমাত্র সময় ক্ষেপণের পথে হাঁটছে, উনি হয়তো সেই একই পথে হাঁটবেন না। আমরা সারা দেশবাসী জানি প্রধানমন্ত্রী ছাড়া এই মুহূর্তে এই ধরনের একটা বড় সমস্যা সত্যিকার অর্থে সমাধান করার ক্ষমতা, সমাধান করার মতো অবস্থান একটি মাত্র লোকই রাখেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, যার ব্যাখ্যা, যার বিশ্লেষণ, যার অনুভূতি, যার পরামর্শ আমাদের প্রধানমন্ত্রী সাহেব অত্যন্ত গুরুত্বের সাথে নেন। তাই যেহেতু বারবার আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকর এই পুলিশগুলির সাথে কনফ্রন্টেশনে যাইতে হচ্ছে, যেহেতু আমরা বিলিভ করতে শুরু করেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবই রাইট পারসন আমাদের প্রবলেম সলভ করার জন্য, তাই আজকে আমরা তার কাছে আসছি। আমরা তার কাছ থেকে পরিষ্কার জবাব চাই। তিনি আমাদের সমাধানে এগিয়ে আসলে আমাদের এই ভয়াবহ সমস্যা, এই দেশের জন্য জরুরি এই পাওনা আদায়ের সমস্যা, এই যে দেশের আইন না মেনে একটা বিদেশি কোম্পানি আমাদের আইনকে যথেচ্ছ রেপ করছে, এই প্রবলেমের সমস্যার সমাধান হইতে পারে। সেহেতু আমরা তার কাছেই জানতে চাই তিনি দেশের এই সমস্যার সমাধান করতে আগ্রহী কি না। যদি আগ্রহী হন, ন্যূনতম সময় ক্ষেপণ না করে পরিষ্কারভাবে এই সমস্যার সমাধানে তাকে ভূমিকা নিতে হবে। আর তিনি যদি আগ্রহী না হন, তাহলে তিনি কতখানি দেশপ্রেমিক এবং দেশদ্রোহীদের ব্যাপারে তার কেন এত ভালোবাসা, এটা তাকে আমাদেরকে জবাব দিতে হবে। জবাব না দিয়ে আমরা যাব না। ধন্যবাদ।